হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে মিডল ইস্টের অনেক জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার রান্না করে দেখাবো। এটা মূলত চাল, সবজি এবং মাংস দিয়েই রান্না করা হয়। এটাকে আপসাইড ডাউন ডিশও বলে। আমাদের দেশে এটা খুব বেশি পরিচিত না হলেও এটা অসম্ভব মজার একটি খাবার এবং আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। মুরগির মাংস নিয়েছি 5 পিস আর দেখিয়ে দিচ্ছি কারি মশলার মশলাগুলো। এখানে আমি নিয়েছি একটি তেজপাতা, 1 পিস দারুচিনি, সামান্য জয়ফল, জয়ত্রী, একটা স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। সবজিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি বেগুন, আলু একটু মোটা করে কেটেছি, নিয়েছি গাজর, এর পরিবর্তে টমেটো দেওয়া যাবে, আর দিয়েছি পেঁয়াজ একটু বড় করে কেটে, আর চালটাকে ধুয়ে আমি আধা ঘন্টা আগে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন আমি মাংস ও চালটা রান্না করব, সেজন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কুকিং অয়েল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর আমি একটু আগে যে মশলাটা দেখিয়েছিলাম সেটাকে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ ও জিরার গুঁড়া 1 চামচ করে, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1/2 কাপ। এখন আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি রেডি করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব, আর মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। আমি এখানে লেগ পিস সহ 5 পিস মাংস দিয়েছি, আপনারা চাইলে বুকের মাংস দিয়েও করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, এখানে আস্ত কাঁচামরিচ দিলেও হবে। এখন আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম পানি 1 লিটার। মাংসটা সিদ্ধ হয়ে গেলে যে পানি থাকবে তার মধ্যে আমি দিয়ে দিব চাল। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসটা তুলে নিচ্ছি। এই মাংসগুলোকে ভেজে নিতে হবে, সেটা আমি পরের স্টেপে দেখিয়ে দিব। আর এই ফোটানো পানির মধ্যেই এখন আমার ধুয়ে রাখা চালগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। চাল আমি 1.5 কাপ দিয়েছি, কিন্তু চালের জন্য 3 কাপ পানি দরকার, এখানে 3 কাপের মতোই আছে। বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে পরিমাপগুলো লিখে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এখন রাইসটাকে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরে চলে এসেছি, রাইসটা হয়ে গেছে। এখন আমি সবজিটা তৈরি করে নিব। ঢেকে রাখবো 30 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি তেল, এই তেলে আমি সবজিগুলো ভাজবো। তা আপনাদের দেখার সুবিধার্থে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। আমি প্রতিটা সবজি এভাবে ভেজে নিয়েছি। মাংসটা ভেজে নিব, এজন্য নিয়েছি 1 চা চামচ সয়া সস, 2 চা চামচ তেল, দিচ্ছি কিছু ময়দা, সামান্য একটু ময়দা আর সামান্য গোলমরিচ। এখন আমি একটু মেখে আমি ওই তেলেই এপিটোপিট করে চিকেনগুলো একটু লালচে করে ভেজে নিব। 4-5টা যেন একটু ভাজা ভাজা হয় এরকম। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন কেন এটাকে আপসাইড ডাউন ডিশ বলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি গাজর, দিয়ে দিচ্ছি বেগুন। এখন আমি এর মধ্যে মাংসটা এভাবে বসিয়ে দিচ্ছি, যাতে এটা খোলার পরে উপর নিচ করে সবজি এবং মাংসগুলো থাকে। এখন আমি অর্ধেক রান্না করা পোলাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিব ভাজা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো কিন্তু আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। এভাবেই আমি 3 কালারের ক্যাপসিকাম এভাবে দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিব বাকি অর্ধেক চাল। একটু চেপে চেপে বসাতে হবে, যাতে এটা উপর করার পরে দেখতে অনেক সুন্দর হয়। এখন আমি বাকি অর্ধেক চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমার দেয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে রেখে দিব আর ঢাকনা দিয়ে চুলায় আমি 30 মিনিট রেখে দিব কম আঁচে। 30 মিনিট পরে চলে এসেছি। এখন আমি ফয়েল পেপারটা খুলে আপনাদের দেখাচ্ছি খাবারটা কেমন হয়েছে। একদম চেপে বসে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি বড় একটা ডিশ, যেটার উপরে এখন এটা উপর করে আমি ঢেলে নিব। ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এর চারপাশের অংশটা। এখন আমি একটু খুলে দেখাচ্ছি যে ভেতরটা কেমন। দেখুন কত চমৎকার হয়েছে এটা, আর খেতে কিন্তু ভীষণ মজা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। পুরো রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন, অসম্ভব মজার একটি খাবার। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য রইল শুভকামনা। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।